হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে, এখন সকাল 9টা বাজছে। আর ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে সৌমর অফিস আছে, আর ওর অফিস থাকলে তোমরা তো জানোই ও ভাত খেয়ে যেতে চায় না, তাই ম্যাগি অমলেটই বানিয়ে দিলাম। সৌম ওদিকে রেডি হচ্ছে, কুট্টুস এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ভাবলাম যে আমরা যেহেতু ব্যস্ত আছি, কুট্টুস ঘুমোচ্ছে, ঘুমোক। আমি এখানে ব্রেকফাস্টটা বানাতে বানাতে একটু চাও খেয়ে নিচ্ছি, তারপরে আমি স্নান করে নেব, নিয়ে তারপর কুট্টুসকে ঘুম থেকে তুলবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি চলো ঘরে যাও, বহু দেবে কিন্তু বাবা, এটা ঘরে যাও, ঘরে যাও। কোথায় গেছে? অফিস। জুতো পরে কোথায় গেছে? অফিস। এখন 10:30 বাজছে, আমি স্নান সেরে নিলাম সৌম থাকতে থাকতে। চলো এবার কুট্টুসকে ব্রেকফাস্ট করাবো। ও আজকে অনেক লেট করে উঠেছে, একে এরকম ওয়েদার, কালকে রাত করে ঘুমিয়েছে, ওই জন্য ডাকিনি। 9:30 পৌনে 10টায় ঘুম থেকে উঠলো, তাই না বাবা? কালকে রাত্রে একটু ডাল পোস্ত করে রেখেছিলাম, ওটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। একটু ভাত করব, আর ভাবছি একটু মাছ ভাজা করব। কুট্টুসকে একটু কিছু করে দেবো, দেখি আজকে ডিম দিতে পারি। আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, কদিন এত গরম পড়েছিল, কি অস্বস্তিকর গরম, ওই জন্য ডিম কদিন দিইনি, ওকে ওয়েদার অনুযায়ী দিই। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। কুট্টুস যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য বিছানাটা গোছানো হয়নি। আর ওদিকে কুট্টুস দেখো বিছানা ঝাড়ার ঝাড়ু নিয়ে চলে এসেছে। ও যদি আমাকে কোনো কাজ করতে দেখে, সঙ্গে সঙ্গে ও কোনো না কোনো কাজ শুরু করে দেয়, এটাই আরো কাজ আমার বাড়িয়ে দেয়। কুট্টুস বিছানায় বিস্কুটের গুঁড়ো ফেলেছে, আবার দেখো ঝাড় দিচ্ছে। ওই দিকে কেউ দেয়, দে আমাকে দে। ও সব নিয়ে আরো বালিশের নিচে ঢুকিয়ে দিল। দে বাটিটা সরা, বাটিটা সরা। এই 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 জল আছে। এই যে দেখো, আগে আমাকে বলতো যে ওকে কোলে নিয়ে জানালায় তুলে দিতে, এখন কেমন নিজে নিজেই উঠে পড়ে। ওর এরকম এক একটা কাজ দেখে মনে হয় যে হ্যাঁ, ছেলেটা বড় হয়ে যাচ্ছে। তো ওদিকে আমি রান্না বসিয়েছি, রান্না করতে করতেই কুট্টুসের সাথে এসে একটু খেলছি, ওকে টাইম দিচ্ছি, না হলেই চিৎকার কান্না ঘ্যান ঘ্যান করা শুরু করে দেবে। আজকে বেশি কিছু রান্না করব না, কালকে রাতে কিছু করে রেখেছি। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, কুট্টুসের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে। ওদিকে রুমাদিও চলে এসেছে, কুট্টুসের সাথে একটু খেলছে। আর কুট্টুস এখন এত দুষ্টু হয়েছে, রুমাদির কাছেও থাকতে চায় না। আগে সৌম অফিস গেলে কুট্টুসের কাছে রুমাদিকে রেখে আমি স্নানে যেতাম, এখন কুট্টুস একদম থাকতে চায় না, খুব কান্নাকাটি করে। শুধু মা বাবা ছাড়া কারোর কাছে থাকবে না। রুমাদির কাছে এখন থাকতে চায় না বলেই সৌম অফিস গেলে আমি সকাল সকাল স্নানটা সেরে নিই। এটা নিয়েও আমার একটা চিন্তা যে এরপর যখন স্কুলে যাবে ও কি করবে জানি না, প্রথম প্রথম নিশ্চয়ই খুবই কান্নাকাটি করবে। কি বলছিলিস বল একবার? রান্না বান্না করেছো? রান্না বান্না করেছো? পিপি সোয়াবিন আর ছোলা রান্না করেছে বলছে। এখন দুপুর 1টা বেজে গেছে। কুট্টুসকে অনেকক্ষণ আগেই স্নান করিয়ে দিয়েছি, এখন লাঞ্চ করিয়ে দেব। কুট্টুসের জন্য আজকে খিচুড়ি করেছিলাম, আমিও লাঞ্চ করে নেব। এখানে আমার ভাত বেড়ে নিয়েছি। আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে ডাল, তার সঙ্গে ঝিঙে আলু পোস্ত। কুট্টুস অর্ধেকটা ডিম খায়নি, ওটাও নিয়েছি, আর তার সাথে মাছ ভাজা। এখানে আমি শুধু খেতে বসেছি, খাওয়া শুরু করেছি, আর ওইদিকে কুট্টু শুরু করেছে পটি করব পটি করব।
খেতে বসলেই ওর পটি পায়। ওকে পেপার দিয়ে ওখানে দাঁড় করিয়েছি যে তুই পটি কর, আমি এখানে খাওয়াটা শেষ করি। কুট্টুস শুধু আজকে নয়, প্রত্যেক দিনই এটা করে, সেটা দুপুরে হোক বা রাতে হোক। আমি খেতে বসলেই ওর পটি পায়। এই জন্য সৌম্য থাকলেও আমরা একসাথে কখনো খেতে বসি না। মানে খুব কম দিন আছে যেদিন আমি আর সৌম্য একসাথে খেতে বসি, কারণ একসাথে খেতে বসলেই কুট্টুস সঙ্গে সঙ্গে শুরু করে দেবে পটি কব্য করে। খেতে খেতে আমাকে উঠতে হয়। আজকে যেহেতু সৌম্য নেই, কিছু করার নেই। হয়েছে? পেরেছিস? পেরেছিস? পারেনি, একা একা নাকি প্যান্ট পরবে, পারেনি। এইটা ওপরটা ধরে টানতে হবে ওপরে, এটাকে ধর, এটা ধর। ওইখানে পাঁপড়গুলোকে কিভাবে বিছানায় ফেলে রেখেছে দেখো। ওকে খিচুড়ির সাথে দিয়েছিলাম সাবুর পাঁপড় একটু, এই যে একটুও খায়নি, এই যে ছড়িয়ে রেখেছে বিছানার মধ্যে, ছড়িয়ে রেখে দিয়েছে। খাসনি? ঘুমাবি না? কটা বাজে বলতো? কটা বাজে? 12টা। ও সব সময় 12টাই বাজে। এখন এই যে 2:15 বাজছে। চলো ঘুম করবো বাবা, এসো। ঘুমোতে হবে। হ্যাঁ এখনই ঘুম করবে। ক্যাকটাসকে বলো বাবাই কোথায় গেছে। বাবাটা কোথায় রাখিস? বাবা কোথায় রাখিস? বাবাই কোথায় গেছে? অফিস। আঠা ঘুম পাড়ানোর সময় ঘুমোতে চাইবে না, আর ঘুমিয়ে পড়লে আবার উঠতে চাইবে না। উঠবি না? আবার না বলছে, না বলছে বদমাস। দুটা না বলছে। উঠে পড়ো, ওই যে পিপি চলে আসবে এখনই। থাক বাবাই আসছে, খাইয়ে দেবে, থাক। এই হাত দিস না, পড়েছে থাক, আমি তুলে দেবো। তুমি হাত দিচ্ছ কেন? ওটা কি? ওটা কি? বেদানা। বেদানা? বোদে। বোদে বলো, বোদে। হাত দেবে না, হাত দেবে না, তুমি আসছি। তুমি খাইয়ে দাও না। কেন তুমি নিজে খেতে পারবে না? পড়বে পড়বে নিচে। নিচে? তুমি দাঁড়াও। এখন রাত 10টা বাজছে আর কুট্টুসের ডিনার হয়ে গেছে। সৌম্য অফিস থেকে ফেরার সময় আমাকে বলে দিয়েছিল আজকে ডিনারে কিছু বানাতে হবে না, আমি নিয়ে যাব। দেখো এখানে মিক্সড চাউমিন আর তার সঙ্গে চিলি চিকেন নিয়ে এসেছে, এটা দিয়েই আজকে আমরা ডিনার করব। তো ডিনার করে আমি এখানে দেখো বসে গেছি শাক কাটতে। কুট্টুস আছে সৌম্যর কাছে। এখন বেশিরভাগ রাত্রে সৌম্যই ওকে ঘুম পাড়িয়ে দেয়। মানে কুট্টুসকে কোলে নিয়ে ঘুরলে বা উল্টে শুইয়ে পিঠে চাপড়ালে ঘুমিয়ে পড়ে। তো এই সময়টা কুট্টুসকে আমি সৌম্যর কাছে দিয়ে কালকে রান্নার জন্য আমি কিছুটা সবজি কেটে কুটে কাজ এগিয়ে রাখি। দেখো ওখানে শাক কেটে রাখলাম, আর এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি, কালকে একটু চিকেন করব, সব সবজি কেটে নিয়েছি। আর ব্রেকফাস্টে চিড়ের পোলাও করব, তার জন্য আলু গাজরও কেটে রাখলাম। আর আদা রসুন অনেকগুলোই ছুলেছি, তোমরা দেখলে। এতটা তো মাংসের লাগবে না, আমি এরকম বেশি করেই ছুলে রেখে দিই, এরকম এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিই। এটা আমার প্রায় 1 সপ্তাহ চলে যায়। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ঘড়িতে দেখো বেজে গেছে রাত 12:10। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।